নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 26/3/2024 আমরা এই মুহূর্তে পেহেলগামে। আজকে পেহেলগামে সাইট সিইং আছে। সকালবেলায় আমরা যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, বেশ ঠান্ডা আছে এখানে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল পাইন রিসর্ট থেকে আরু ভ্যালিতে। তোমাদের শুরুতেই বললাম আমাদের আজকে পেহেলগাম সাইট সিইং। পেহেলগাম সাইট সিইংয়ের এই ফার্স্ট হাফের ট্যুরটাকে বলা হয় এবিসি ট্যুর। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। চন্দনবাড়ি মানে সেই জায়গা যেখান থেকে অমরনাথজির যাত্রা শুরু হয়। আমাদের হোটেল পাইন রিসর্ট থেকে আরু ভ্যালির দূরত্ব 14 কিলোমিটার, সময় লাগলো 20 মিনিট। এখান থেকে একটা গাড়ি ভাড়া করতে হয়। আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন বা নিজেদের গাড়ি সেলফ ড্রাইভে আসেন, কাশ্মীরের এই অঞ্চলে বেশ অসুবিধায় পড়তে হবে। তার কারণ হচ্ছে কি, সেলফ ড্রাইভ কার কিন্তু এখানে আসে না, তার জন্য আলাদা করে পারমিশন করাতে হয়। তো তার জন্য এখান থেকে গাড়ি ভাড়া করতে হয়। এদের বড় যে গাড়িগুলো, ধরো আমাদের ইনোভা দিয়েছে বা ট্যাভেরা বা স্করপিও, এই জাতীয় গাড়িগুলোই চলে এখানে। 2500 টাকা হচ্ছে গাড়ি ভাড়া। হালকা নেগোসিয়েশন হয়, মোটামুটি 2300-2350 এই লেভেলে মোটামুটি দরদাম হয়। এর থেকে কম জেনারেলি নামে না এরকম সিজনে। এখন ঠিক করছে প্রচুর বাঙালি, আমরা চারি সাইডে বাংলা শব্দ শুনতে পাচ্ছি। বাংলা ভাষা মোদের গর্ব, তাই আমাদের খুব ভালো লাগছে। অসংখ্য বাঙালি আছে, বাংলাতে আমরা সুন্দর কথা বলতে পারছি লোকজনের সাথে, অসুবিধা নেই। এখানে বহু কাশ্মীরি ভাইয়েরা আছেন যারা বাংলাটা বোঝেন এবং টুকটাক বাংলাতে কথাও বলতে পারেন, তো সেটা দেখে বেশ ভালো লাগলো। আরু গ্রাম বেসিক্যালি ট্রেকার্সদের বেস ক্যাম্প। এই ভ্যালি থেকে কোলহই গ্লেসিয়ার, তারসার মার্সার লেক, হারবাগওয়ান লেক ও কাট্রিয়াং ভ্যালি ট্রেক করা হয়। এই আরু গ্রাম জম্মু ও কাশ্মীরের সবথেকে বড় পশু খাদ্যের ভাণ্ডার। এখানে রাতে বিশ্রাম নেওয়ার জন্য অনেক হোটেল ও হোমস্টে আছে। এখানে নতুন একটা জিনিস দেখলাম, এই যে ভেড়াটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই ভেড়াটাকে কোলে তুলে ছবি তুলবে 50 টাকা। এখানে আবার ড্রেস পরে এই ছবি তোলার ব্যবস্থাপনা আছে। সকালবেলা আখরোট নিয়ে আসলো, মিডিয়াম কোয়ালিটির আখরোট, 1 কেজি 400 টাকা। এক জায়গায় এক একটা দর। জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যান্ডলুমস, যেটা শ্রীনগরে তোমরা দেখেছিলে, শ্রীনগরের ভিডিওটা দেখোনি তাহলে ডেসক্রিপশানে দেখে নিও। ওইখানে যেটা বেচছিল সেটা ছিল 1250 টাকা, গুড কোয়ালিটি। এরকম এক জায়গায় এক একটা ভ্যারি করবে, দেখে নেবে। আখরোট চাপ দিলে, ছোট এক পিস ভেঙে চাপ দিলে তেল বেরোয়, সব আখরোটে তেল বেরোবে, সেটা কখনো গুণমান নয়। খেয়ে দেখতে হবে গুণমানটা কেমন।
আমরা এখন চলে এলাম আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি। আরু ভ্যালি থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স 26 কিলোমিটার। চন্দনবাড়ি বিখ্যাত এই কারণেই, ভিউ তো সাংঘাতিক ভালো, সেটা ছাড়া এইখানে অবধি লাস্ট গাড়ি আসে আমাদের অমরনাথ যাত্রার জন্য। অমরনাথ যাত্রা এখান থেকে পায়ে চলা শুরু হয়, এই রাস্তাটা একটু এগিয়ে গেলেই পায়ে চলা পথ শুরু হবে। তো এখানকার ভিউটা দেখুন, লিডার নদী বইছে, এখানকার লোকে লেদার নদী বলে, লিডারটাই কথায় কথায় লেদার হয়ে গেছে। চন্দনবাড়ি এর অত্যাশ্চর্য দৃশ্যাবলীর জন্য বিখ্যাত এবং সারা বিশ্বের মানুষের জন্য একটি জনপ্রিয় ছুটির গন্তব্য। এলাকাটি তার শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি আদর্শ জায়গা। পবিত্র অমরনাথ যাত্রা, যা হিন্দুদের একটি বার্ষিক তীর্থযাত্রা, চন্দনবাড়ি উপত্যকার মধ্যে দিয়ে যায়। দৃশ্যটা কিন্তু এখান থেকে সত্যিই অপূর্ব, অসাধারণ এবং মনোমুগ্ধকর। দুধারে দেখতে পাচ্ছ বরফের সারি, সুন্দর নদীর দুই পার বেয়ে বরফ জমে আছে, সাথে লিডার নদী বয়ে চলেছে ঝরঝর শব্দ করে। অপার্থিব দৃশ্য, সত্যিই ভূস্বর্গ কাশ্মীর, আমাদের কাশ্মীর। এখানে চা 20 টাকা করে আর ম্যাগি 50 টাকা করে, স্ট্যান্ডার্ড রেট এখানে মোটামুটি সব জায়গাতেই তাই। চন্দনবাড়ি করে আমরা চলে আসলাম বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালির আগের নাম ছিল অঙ্গনবাড়ি, এখন বেতাব সিনেমা রিলিজ করার পর থেকে এই জায়গাটার নামই হয়ে গেছে বেতাব ভ্যালি। চন্দনবাড়ি থেকে বেতাব ভ্যালির দূরত্ব 6 কিলোমিটার, সময় লাগে মিনিট 15, কিন্তু অতিরিক্ত জ্যামের কারণে আমাদের সময় লেগে গেল প্রায় 40 মিনিট। তো এই হচ্ছে গেট, এই যে দেখতে পাচ্ছেন, অ্যাডাল্টদের টিকিট 100 টাকা, চাইল্ড 50 টাকা। এই টোটাল পার্কটা ঘোরাতে, ভ্যালিটা ঘোরাতে এরকম গাড়ি পাওয়া যায়, 1500 টাকা করে চাইছে। দাম দর করলে কিন্তু 800-1000 টাকাতেও হয়। এখানকার ভিউটা কিন্তু দারুণ। এই ভ্যালিটা সুন্দর করে সাজানো, এরকম রেলিং দিয়ে লিডার নদীকে ঘিরে দিয়েছে, সামনে ওয়াশরুম আছে, পিছন দিকে ওয়াশরুম আছে, চেনাব গাছগুলো ছিলই, একটু ডেকোরেশন করেছে, তার চার্জ নিল 100 টাকা। তবে আমার মনে হলো চার্জটা একটু বেশি। আরু ভ্যালিতে এন্ট্রি ফি নিয়েছিল 25 টাকা পার হেড, চন্দনবাড়িতে কোনো এন্ট্রি ফি নেই, এই বেতাব ভ্যালিতে এন্ট্রি ফি 100 টাকা, আগেই বললাম। ভেড়াকে সানগ্লাস পরিয়ে ছবি তুলছে, 50 টাকা চার্জ। ভেড়াটা আবার ট্রেন্ড ভেড়া। 19 থেকে 20, পান থেকে চুন, সবেতেই পয়সা লাগে কাশ্মীরে, তাই নাম কাশ্মীর নয়, ক্যাশমোর। এখানে এই যে দোকানপাট আছে, চা, স্ন্যাক্স, জল সবই পাওয়া যায়। ব্রিজ থেকে নামার পরে এখানেও একটা দোকান আছে, চা, স্ন্যাক্স, জল, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। অ্যামিউজমেন্ট পার্ক টাইপ করেছে এটা। 1983 সালে মুক্তি পেয়েছিল সানি দেওয়াল ও অমৃতা সিংয়ের ছায়াছবি বেতাব। তারপর থেকেই এই ভ্যালির নাম বেতাব রাখা হয়েছে। অমরনাথ যাত্রার পথেই পড়ে এই ভ্যালি। পেহেলগামের 3টি বিখ্যাত ভ্যালির এটি একটি। 3টি ভ্যালির প্রথমটি আরু ভ্যালি, দ্বিতীয়টি চন্দনবাড়ি ও তৃতীয় এই বেতাব ভ্যালি। এখানে পুরো বরফ জমে আছে এবং বরফটা গলছে ধীরে ধীরে, তার জন্য চারি সাইডে দেখতে পাচ্ছেন এরকম জল। আজকে ওয়েদারটা একটু ডাল, সূর্য ওঠেনি, আকাশটা মোটামুটি মেঘে ঢেকে আছেই বলা যায়, মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া নীল আকাশ দেখা যাচ্ছে। ওভারঅল আমরা ডাল ওয়েদারই পাচ্ছি আজকের দিনটা। আপনারা দেখেছেন সূর্য আলোকে বরফ কেমন লাগে, আজকে দেখুন মেঘলা ওয়েদারে কেমন লাগছে বরফ। এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল বরফ।
ভিতরে কিছুটা হেঁটে আসলে এরকম বেশ কিছুটা বরফের আস্তরণ, বরফের চাদর দেখা যাবে। এই ড্রেনটা কিন্তু খতরনাক, একজন ভদ্রলোক চলতে গিয়ে ওখানেই পা দিয়েছে, একদম ড্রেনের মধ্যে পাটা ঢুকে গেল পুরো। তাই এই সব জায়গায় আসলে সাবধানে দেখে শুনে আসবেন। অবশ্যই সানস্ক্রিন লোশন নিয়ে আসবেন এখানে, লোশন বা ক্রিম যাই হোক, কারণ আমার মুখ পুরো একদম পুড়িয়ে দিয়েছে। সানগ্লাস যেইটুকুনি পরেছি বাকিটা পুরো পুড়ে গেছে গুলমার্গ আর সোনমার্গে। কিছু করার নেই, আমার এই ইনফরমেশানটা ছিল না, আমি ইনফরমেশানটা দিয়ে দিলাম। আপনারা আসলে অবশ্যই সানস্ক্রিন নিয়ে আসবেন এবং দেখবেন এখানকার লোকজনও যারা ঘোড়া চালাচ্ছে বা আদার্স কিছু বেচছে সবাই মোটা করে সানস্ক্রিন লাগিয়েছে, মুখে সাদা হয়ে আছে ওই গালের এই অংশটুকুনি। তার জন্য সবসময় এখানে সানস্ক্রিন নিয়ে আসবেন এবং মেখে বেরোবেন। সোনমার্গ গুলমার্গ দেখার পরে এটা আর কিছুই মনে হবে না, কিন্তু পেহেলগামে সাইট সিংয়ে এসছি মানে অবশ্যই ঘুরতে আসবো, অবশ্যই বেরোবো। এই বরফের মধ্যে প্রচুর লোক এইভাবে শাড়ি পরে এই ঠান্ডায় এইভাবে রিলস বানাচ্ছে, মানে ভাবলেই আমার গায়ে কীরকম শিহরণ জাগছে, কাঁটা দিচ্ছে গা। এই রকম বরফ, এই রকম ঠান্ডা, বাপরে কি ভয়ানক ব্যাপার। এবার আমরা এসে দাঁড়ালাম নদীর পাড়টাতে, ব্রিজটা আমাদের পিছনে, নদীর পাড়ে দাঁড়িয়ে ভালো অনুভূতি, বেশ সুন্দর লাগছে, মন ভালো করার দৃশ্য। কলকাতার প্যাচ প্যাচে ধুলোকাদা জীবন সেই সব কাটিয়ে আমরা সুন্দর কাশ্মীর ট্রিপটা শেষ করতে চলেছি। অন্তিম দিনের আগের দিনে পৌঁছে গেছি। এখন আবার রোদ্দুর উঠছে, হালকা হালকা রোদ্দুর উঠছে, আকাশে মেঘটাও ধীরে ধীরে কাটছে। ইচ্ছা আছে এখান থেকে বৈশরণ যাওয়ার ঘোড়ার পিঠে চেপে। আমি একাই যাব, কারণ রাস্তাটা প্রচণ্ড প্যাথেটিক রাস্তা এবং প্রচণ্ড থ্রিলিং রাস্তা, তো সেটা আমার ইচ্ছা আছে, আমি একাই যাব। চৈতালির আজকে শরীরটা ঠিক আর জমছে না, এতদিনের ধকল, কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। তো তোমাদের জন্য বৈশরণ ট্রিপ থাকছে আগামী ব্লগে, দেখতে থাকো। তো বন্ধুরা, কাশ্মীর সিরিজে 10ম পর্বই আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী সপ্তাহে। কাশ্মীর সিরিজের অন্তিম পর্ব, একাদশ পর্ব আসছে। আপনাদের জন্য থাকবে বৈশরণ ট্রিপ এবং আমাদের কাশ্মীর থেকে বিমান চড়ে কলকাতায় ফেরার কিছু মুহূর্ত, কিছু দৃশ্য। তাহলে আজকের জন্য টাটা।